তো ওই রকম হজের এহরাম যদি আপনি বাঁধেন হজের জন্য, আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন আপনার তো মাসকে মাস সময় লাগবে, কাজে আপনার খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা এগুলো তো মানা করা যায় না। এছাড়া অন্য কাজগুলো নিষেধ করা হয়েছে, প্রস্রাব পায়খানা খাওয়া অন্য কাজগুলো মানা হয়, তাতে নখ কাটা চুল কাটা এর মধ্যেই পড়ে। এই জন্য মুহররম যারা এহরামে থাকবে তারা এটা করবে। কিন্তু আপনারা যারা এই বাড়িতে আসেন তারা এটা কী নিয়াতে করবেন এটা আমি বুঝি না। নিয়াতটা কী হবে? কোরবানি করার জন্য এহরাম বানবেন নাকি? তো এটা কী জন্য এহরামটা বানবেন এটা করবেন তো আমি বুঝি না। আছে থাকলে আমিও জানি না, আমার কথা যেটা আমি বুঝি না যে এমনকি আমরা কোরবানি করার জন্য এহরাম বাঁধে কোরবানি করবো। আচ্ছা, আবার এহরাম আপনি বাঁধেন, এহরামে তো এই শুধু চুল কাটা পড়বে না, স্বামী স্ত্রীর ব্যবহার সম্পূর্ণ হারাম, তা আপনারা সেটাও তো হারাম করেন না, এটা রাখছেন জায়েজ। আবার এই দিকে খালি নখ কাটা চুল কাটা খালি বাকি রেখে, এটা এই জন্য বলছি আমি মিলিয়ে দেবেন এই হিসাবে। আল হাজ হজ হয়েছে আশুরুম মারুমাত, কয়েক মাস, শাওয়াল জিলহজ জিলহজ। আর আপনি মুহররম হজের জিলহজ মাসে 10 দিন আপনি বাইছে নিলেন, এটাও কিন্তু একটা মানে আল্লাহর কোরআনের খেলাফ হচ্ছে। হজ হচ্ছে শাওয়াল জিলহজ জিলহজ 3 মাস, শাওয়াল জিলহজ জিলহজের আরাফাত দিন 9 থেকে 15। কাজে এই জিনিসটা হাদিসে আসে কিন্তু এটা কোনোভাবে মেলে না। হাদিসে তো কত কথাই থাকে, জাল হাদিসে তো অধিকাংশ।